ভাড়া থাকতে হলে গন্তে হবে ৮০ থেকে ১,০০,০০০ আর যদি আমরা কেউ ফ্ল্যাট কিনতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে ১২ থেকে ১৩ কোটি টাকা। আমি জানি তোমরা কনফিউজ হয়ে গিয়েছো। আমিও সেম শুনে কনফিউজ হয়েছি। তাই চলে গিয়েছিলাম দেখার জন্য যে এখানে কি রয়েছে যে এত টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নাস্তা কমপ্লিট করে রেডি হয়ে আমি চলে আসলাম। যেহেতু এটা উত্তরাতে, তো আমি চলে আসলাম উত্তরা রূপায়ণ সিটি। এখানেই থাকতে হলে তোমাদেরকে ৮০ থেকে ১,০০,০০০ টাকা গুনতে হবে যদি আমরা ভাড়া থাকি। আর যদি ফ্ল্যাট কিনি সেটা তো বলেছি ১৩ থেকে ১২ কোটি টাকা গুনতে হবে। দেন কিছু কমও আছে, দেন আরো বেশি আছে। তো আমি তাদের ডিটেইলস কিছু না জেনে আমি ডাইরেক্ট চলে আসলাম যে সরাসরি গিয়ে আমি কথা বলবো। বাট এখানে ডাইরেক্ট গিয়ে ভিডিও করা অ্যালাউ ছিল না। আমি ভেতরে গিয়েছি। ভেতরে গিয়ে তাদের সাথে আমি অনেকটাই চেষ্টা করেছি যে আমি ভিডিও করার বা পারমিশন নেওয়ার। তো এখানে ফ্রাইডে তো ভিডিও করাই যাবে না, মোটেও অ্যালাউ ছিল না। দেন এখানে ভিডিও করতে হলে তাদের অফিসে অ্যাপ্লিকেশন লিখতে হয় বা ডিটেইলসে তাদের কাছে সবকিছু বলতে হয় যে কেন ভিডিও করব, দেন কি কারণে ভিডিও করব, দেন আমার কি চ্যানেল আছে, দেন আমার ফেসবুকে পেজ আছে কিনা, কত ফলোয়ার, সবকিছু তাদেরকে বলতে হবে। তো তাদের সাথে আমি কথা বলে আমি ফ্রাইডেতেই চেয়েছিলাম ভিডিও করার জন্য, বাট ফ্রাইডেতে তাদের অ্যালাউ ছিল না। তো ফাইনালি তাদের কাছ থেকে আমি অনুমতিটা পেয়েছি। তো তারা আমাকে বলেছে যে আমি এনি টাইম গিয়ে ভিডিও করতে পারবো, বাট ফ্রাইডেতে করতে পারবো না। তো আমি তাদের অনুমতিটা আমি নিয়ে আসলাম। তোমরা আমাকে কমেন্ট করলে আমি খুব শীঘ্রই গিয়ে ভিডিওটা করব। তো যাই হোক, যেহেতু ভিডিও করতে পারিনি, কাচ্চি বাড়ি থেকে কাচ্চি নিয়ে আমি চলে আসলাম বাসায়। তো কাচ্চি বাড়ির কাচ্চি তো আমরা সবাই জানি কম বেশ, বাট আমি একটাই কথা বলবো, কেউ তোমরা ফ্রাইডেতে যেও না। ফ্রাইডেতে এত রাশ থাকে। দেন কাচ্চি বাড়িতে যে আমি ফিরনিটা নিয়েছি, দই তো ফিনিশ হয়ে গিয়েছিল, যে ফিরনিটা তোমরা মোটেও নিবে না। প্রাইস ছিল ৭০ টাকা আর তোমরা তো দেখেছো পরিমাণও খুবই কম ছিল। তো যাই হোক, বাসায় আসার পর হাবিবা রায়হানকে খাইয়েছে। দেন আমি রান্না স্টার্ট করে দিয়েছি। মানে এটা বিকালের টাইম ছিল। আমি আর আসতে প্রায় দুপুরের পরপর হয়ে গিয়েছে। তো এসে রান্না বসালাম। দেন রায়ানের কিছু খাবার ছিল সেগুলি গুছিয়ে রাখছিলাম। কারণ রায়ান শুধু এগুলি নাকি খেয়ে যাচ্ছিল। আমি আসার পর হাবিবা আমাকে বলেছে। তাই আমি এগুলি একটি বাস্কেটে করে উঠিয়ে রাখছিলাম। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ করার পর এই টাইমটা ছিল সন্ধ্যার পরপর। তো সন্ধ্যার পরপর না অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে ঘরে আমি সিঙ্গারা বানাবো। যেহেতু আমার আর রায়নের খুবই পছন্দ সিঙ্গারা। তো আমি বাসায় বানানোর ট্রাই করেছি। তো সিঙ্গারার যে শেপটা সেটা কিছুতেই পারছিলাম না। আমার এত ট্রাই দেখার পর আমার হাসব্যান্ডের চলে আসলো যে দেখি আমি পারি কিনা। তো সেও পারে নাই। তো যাই হোক, খুবই মজা হয়েছে এই সিঙ্গারা বানাতে গিয়ে। তো আমরা এইরকম শেপ দিয়েছি, মানে কিছুটা শেপ সমুচার মতন হয়ে গিয়েছে। তো ভিতরে যে পুরটা ছিল সেটা চিকেন আর আলু মিক্স করে দিয়েছি। খুবই মজা হয়েছে। রায়ানও খুবই মজা করে খাচ্ছে। তো এটা ছিল পরের দিন সকালে হাসব্যান্ড কিছু বাজার নিয়ে আসছিল। দেন রায়ানের যে ড্রাগন ফল সেটা শেষ হয়ে গিয়েছিল। রায়ান ইদানিং খুবই মজা করে খায় মাশাআল্লাহ। আর বাচ্চাদের জন্য আমি বলব এই ফলটা খুবই বেটার, খুবই ভালো। শুধু বাচ্চাদের জন্য না, আমাদের জন্য। আর আমি যদি জব করি না, আমাকে যদি কেউ বলে যে সারাদিনই তোমাকে ড্রাগন ফল কাটতে হবে, আমি তো বলবো আমি রাজি। আমার কাছে এতটা ভালো লাগে, মানে খাওয়া থেকে বেশি ভালো লাগে এই ফলটা কাটতে। এত ভালো লাগে মনে হচ্ছে যে সারাদিন যদি আমি এই ফলটা কাটতে পারতাম আমার কাছে খুবই ভালো লাগতো। বাট এটার কালারটা তো কি বলবো, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এত সুন্দর জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে। দেখো প্রাকৃতিক কালারটা, এটা এত লাল। তো এটা তো অবশ্যই আমি বলব বাচ্চাদেরকে খাওয়াবা। দেন এটা নিয়ে আমি একটা টিপসও দিব। শুধু এটার যে ভিতরের যে অংশটা সেটা তো অবশ্যই আমরা খেলে আমাদের অনেকটা কাজে লাগে। দেন এটার যে ছিলকাটা দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি সেটাও আমি তোমাদেরকে অবশ্যই এখনই দেখাবো। তো দেখতেই পাচ্ছ কতটাই ভালো লাগছে। আমি ফার্স্টে ২ টা নিয়েছি যে রায়ানকে কেটে দিব, বাট আমার কাছে এতই ভালো লাগছে আমি আরো ১ পিস নিয়েছি কাটার জন্য। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ রায়ানও খুবই মজা করে খাচ্ছে। মাশাআল্লাহ একমাত্র ফলের মধ্যে রায়ানের কাছে ইদানিং এই ফলটা খুবই ভালো লাগছে। তো আমি প্রায় সময়ে রায়ানকে দিয়ে দেই যে সে নিজে খাক, শিখুক। তো মাশাআল্লাহ সেও খাচ্ছে। তো আমি না কিছুক্ষণ না ভিডিও ক্লিপ নিয়েছি, পরে রেখে দিয়েছি। তো রায়ান বলে, "না, ক্যামেরা অন করো।" মানে সে চাচ্ছে সে যতক্ষণ খাক আমি যেন ক্যামেরাটা ধরে দাঁড়াই।
তো মাঝে টাঝে না রায়ানের এই কিউটনেস গুলি আমার কাছে খুবই ভালো লাগে। তো রায়ান যে এত মজা করে খাচ্ছে, কিছুক্ষণ পর রায়ানের বাবা বলে যে, "আমাকে দাও।" আমি বললাম যে, "রায়ানের কাছে যাও, গিয়ে চাও তো দেখো।" রায়ান দিতেই চাবে না। তো আমার হাসব্যান্ড আসলো। তো সে যখন ফার্স্টে চেয়েছে, ফার্স্টে তো সে দিয়েছে। যখন আবার চাচ্ছিল, তখন তোমরা দেখবা নেক্সট টাইম সে আর দিতেই চাবে না আমার হাসব্যান্ডকে। তো এটা দেখে তো আমার হাসব্যান্ড বলে যে, "এরকম যদি আমার ছেলে খায়, আমি প্রতিদিনই নিয়ে আসবো।" আমরা মেয়েরা আমাদের স্কিন নিয়ে খুবই সচেতন। বাট আমরা একটাই ভুল করি যে, বাইরের যে কেমিক্যাল প্রোডাক্ট সেগুলি আমরা একটু বেশি ইউজ করে ফেলি, যেটা আমাদের স্কিনের জন্য ঠিক না। তো এই যে ড্রাগন ফলগুলি আমরা কাটি, এটা কমবেশ সবার বাসায় এখন নিয়ে আসে, যেহেতু এখন সিজন। তো কি করবা, এই যে ছিলকাগুলি সেগুলি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিবা, মানে ডিপে রেখে দিবা। ১ দিন ২ দিন বা প্রতিদিন রাত্রে আমাদের ফেসে দেন, হাতে দেন, যাদের ঠোঁট কালো এভাবে ম্যাসেজ করলে আস্তে, আস্তে পিঙ্ক অ্যান্ড ব্রাইট হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানাবা এই টিপসটি কেমন লেগেছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।